আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু তিতা সত্যি কথা। তিতা সত্যি কথা মানে হচ্ছে আমার কথাগুলো আপনাদের শুনতে তিতা মনে হইলেও বাস্তবে কিন্তু এটাই সত্যি, হ্যাঁ। তো আর যে নীরবের একটা কথা শুনছিলাম, স্ত্রীর উপদেশ যদি আপনার মূল্যহীন মনে হয়, আপনার যদি গুরুত্বই না লাগে, তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনার কাঁধে শয়তান ভর করছে, বা আপনার মনে শয়তান বিষ ঢুকিয়ে দিয়েছে। আপনার স্ত্রী বোঝে হয়তো কম আপনার থেকে, বা আপনার সাথে বয়সের অনেকটা ডিফারেন্স, কিন্তু তার বলা কথার পিছনের কথাটার অনেক বেশি জরুরি। সব থেকে জরুরি হচ্ছে সে যেটা বলে না, হ্যাঁ, সেইটা বুঝতে পারা। আর আপনি কি কখনো ভেবে দেখছেন যে একটা সন্তান জন্ম দিতে গিয়ে একটা মায়ের কতটা পরিশ্রম, কতটা শরীরের ঘাম, কতটা নিজের কষ্ট, কতটা নিজের শরীরের ক্ষতি, তারপর নিজের সৌন্দর্য নষ্ট করে একটা সন্তান জন্ম নেয়। তারপর আপনার নিজের জন্য না হলে আপনার জন্য সেই সন্তানটা জন্ম নেয় আপনাকে খুশি রাখার জন্য। একবারও কি ভেবে দেখছেন? আপনি হয়তো এখন তার মূল্য দেন না, অবশ্যই একদিন দিবেন যেদিন সে থাকবে না। তো থাকতে অবশ্যই মূল্য দিন। হয়তোবা আপনার স্ত্রীর ঘ্যানঘ্যানানি, প্যানপ্যানানি শুনতে আপনার অনেক খারাপ লাগে, কিন্তু হয়তোবা সেই ঘ্যানঘ্যানানি, প্যানপ্যানানি আপনার জন্যই হয়তো কোনো এক কারণবশত হয়, কিন্তু আপনি হয়তো সেটার মূল্য দেন না, হ্যাঁ। আমি আমার মতোই ঠিক আছি। হয়তো আমার বয়সটা বাড়ছে, চোখের নিচেও কালি পড়ছে, কিন্তু পড়ুক, বয়সটাও বাড়তে থাক। তারপরও অন্যের জন্য নিজেকে সাজানোর কোনো ইচ্ছা নেই, হ্যাঁ। অন্যের জন্য নিজে সাজানোর কখনোই কোনো ইচ্ছা ছিল না। আগে তো কখনো নিজেকে সাজানোর ইচ্ছা ছিল না। তাহলে হঠাৎ করে কেন এখন অন্যের জন্য নিজেকে পরিবর্তন করব? কেনই বা করব? কার জন্যই বা করব? যে আমাকে 2 পয়সার মূল্য দেয় না, আমি কেন তাকে 1 পয়সার মূল্য দেব? অনেক কথাই ভিডিওতে বলে ফেলছি। আমার এই কথাগুলো শুনতে ভালোও লাগতে পারে কারো, আবার খারাপও লাগতে পারে। সবার মনে আসলে সবার জায়গা করে নেওয়া হবে কি না সবাই আসলে পারে না, আর সবাই পারবেও না জায়গা করে নিতে। তো আজকে আমরা এখন আসলাম স্কুল থেকে, ওরে সকালে নিয়ে যাইতে হয়, তারপর আবার নিয়ে আসলাম, এখন কিছু কেনাকাটা করে আসলাম। এখন দুইজনে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর আবার টিচার আসবে পড়াতে, তারপর গোসল করব, রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব, তারপর আবার টিচার আসবে। বিভিন্ন কাজের মাধ্যমে সবসময় থাকতে হয়। তারপরও মানুষের বিভিন্ন রকমের কথা যখন নিজের কানে আসে, তখন কিন্তু কষ্টই লাগে, হ্যাঁ। তখন অনেকটাই কষ্টটা লাগে। তারপরও অন্যের কথা কানে না দেওয়ার চেষ্টা করি। তারপরও যখন নিজে বইয়ে এসে কানের ভিতর দিয়ে দেয়, তখন কিন্তু শুনতে হয়। তারপরও কিছু করার নেই। কিছু কিছু মানুষ আছে যারা অন্যের দোষ ধরার পিছনে বসে থাকে। তো বসে থাকুক, তাদের অভ্যাসই হয়েছে ওইটা। তারা যেন সবসময় ওই রকমের কাজই করতে পারে। আমার পিছনে যারা একটা কথা শুনছিলাম যে আপনার পিছনে যারা বদনাম করে তারা কখনোই আপনার সামনে উঠতে পারবে না, কারণ তাদের অভ্যাস হয়েছে পিছনে বদনাম করার। কারণ আমার বদনাম করতে হলে আমার সামনে আসতে পারবে না। আমি সবসময় সামনেই চলি, আমার পিছনেই থাকতে হবে সবাইকে, ইনশাআল্লাহ। আর আমি এমন কোনো করি না, কারো পরোয়া করি না যে কারো কাছে আমার নিচু হয়ে চলতে হবে। ইনশাআল্লাহ আমি সব সময় ভালো মনে ভালো নিয়ে সবসময় চলি। নিজে থাকতে পছন্দ করি, অন্যকে জ্বালানো অতটা পছন্দ করি না। আলহামদুলিল্লাহ যেরকম আছি ভালো আছি। আজকে অনেকগুলো কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভুল ত্রুটি ক্ষমা করবেন, এটাই।
তো আপনাদের সাথে একটা শেয়ার করি, এই বিস্কিটগুলো যখন নূতন বের হয়েছে বাচ্চাদের জন্য এই বিস্কিটটা কিন্তু একটু